বেশ কয়েক মাস পর ভাই এসেছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ আমি তোমাদের সাথে ভাইফোঁটা ব্লগটা শেয়ার করতে চলে এসেছি। তো ভাই আসার সাথে সাথে আর দুজন কিন্তু সেই দিনকে এসেছিল। আর আমার বরমশাইরা কিন্তু হঠাৎ করে ভাইফোঁটাও নেওয়া হয়ে গিয়েছিল। সেটা কিভাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। সকাল সকাল তো আমি লেগে পড়েছি রান্না করাতে। কী কী রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিই, গত সপ্তাহে আমার ভাই কিন্তু বেশ অসুস্থ ছিল। সেজন্য ভাইয়ের বাইরের খাবার খাওয়া একদম বারণ। যাই বানাই না কেন সেটা যেন বাড়ির বানানো খাবার হয়। তো সেই জন্য আমি ভাইয়ের জন্য চিকেন কাটলেট বানাচ্ছি। তো যেহেতু এটা বাজার থেকে কিনে আনলে হয়তো অনেক সহজ হতো, তো অনেক দিন যেহেতু ভাইকে রান্না করে খাওয়ানো হয় না, তাই ইচ্ছে করলো একটু কাটলেট বানাতে। সেজন্য আমি সমস্ত যোগাযন্ত্র করে নিয়েছি, যদিও এর আগে আমি সমস্ত রান্নাটাই কমপ্লিট করে ফেলেছিলাম। প্রতি বছরই আমি নিজের হাতে কিছু না কিছু রান্না করে ভাইকে খাওয়াই, তো সেটা লাঞ্চ হোক বা ডিনার, আর সেই সাথে তো ব্রেকফাস্ট আইটেম থাকেই। তো এবছর আমার ইচ্ছে হয়েছিল ওকে এখানে নিমন্ত্রণ করার। আমি চেয়েছিলাম ও এখানে আসুক, এসে একদিন সবার সঙ্গে আনন্দ করুক, খাওয়া দাওয়া করুক, খুব দারুণভাবে দিনটা কাটুক। তো আমি সেরকমভাবেই সমস্ত ব্যবস্থা করেছিলাম। এ দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটলেটগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমার ভাই কিন্তু ততক্ষণে প্রায় পৌঁছে যাওয়ার জোগাড়। মানে ও তখন ট্রেনে ছিল, আমাকে ফোন করে বলল, দিদি ভাই আমি পৌঁছে গেছি। তো এবার তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি রান্না করেছি। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম ভাইফোঁটা লেখা এই পেস্ট্রিটা। এটা আমি মিও আমরে থেকে কিনেছি। চলো এবার প্রথম থেকে সবটা শেয়ার করি। প্রথমেই রান্না করেছিলাম চিকেন কাটলেট, যেটা একটু আগেই বললাম। এছাড়াও ছিল পাতলা করে মুসুর ডাল ভাজা, ছিল কাতলা মাছের তেল ঝাল, আলু দিয়ে মটনের ঝোল, আর ছিল টমেটো খেজুর আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা, 5 রকম মিষ্টি, মিষ্টি দই, আর সব শেষে ছিল ফল। চেয়ে নিচ্ছে, ভাইরাসে চেয়ে নিচ্ছে। আমার চিকেন কাটলেটের রিভিউ দিচ্ছে, বল কেমন হয়েছে। সন্ধ্যেবেলা আমার ছোট দেওর আর যা এসেছে, ওদের আমি আসতে বলেছিলাম। খুব ইচ্ছে ছিল আমার ছোট দেওরকে ভাইফোঁটা দেওয়ার, তো আমি বসে পড়েছি ভাইফোঁটা দিতে। যেহেতু ওরা সন্ধেবেলা এসেছিল, তাই সেই সময় অন্য কিছুই খেতে চাইছিল না। সেই জন্য ওদের জন্য একটু লুচি ভেজে দিয়েছিলাম। তো এবার আমি বসে পড়ছি ভাইফোঁটা দেওয়ার জন্য। মায়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেন জমিতে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে। মাথাটা ঠান্ডা হোক। ঠিক আছে, ছবি ছবি তুলি, তাকাও দিকে তাকাও ভালো করে।
এভাবেই দুই ভাইকে ফোঁটা দিয়ে আর বরমশাইয়ের ছোট্ট বোনের কাছ থেকে ফোঁটা নিয়ে দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। তোমরা কেমনভাবে ভাইফোঁটাটা সেলিব্রেট করলে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করতে পারো। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।